নমস্কার, আমি অমৃতা। সবাইকে আমার অমৃতা সিংহ রায় মিউজিক টিউটোরিয়াল অ্যান্ড বাণীকথায় স্বাগত। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও তুলে ধরব। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দীক্ষা নেবার নির্দিষ্ট সময় এবং বয়স। এক ব্যক্তি একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করেন যে দীক্ষা নেব, কিন্তু দীক্ষা নেওয়ার জন্য তো উপযুক্ত দিন ক্ষণ সময় দেখে, ভালো দিন দেখে, শুভ দিন দেখে তবেই দীক্ষা নিতে হবে, না হলে তো দীক্ষা নেওয়া যাবে না। তার উত্তরে ঠাকুর বললেন, দীক্ষা নিতে গেলে ভালো দিনক্ষণ কিসের জন্য প্রয়োজন? আমরা জন্মাইনি ভালো দিনক্ষণ দেখে, আবার আমরা যখন মরবো সেটাও কিন্তু আমরা ভালো দিনক্ষণ দেখে মরবো না। যখন আমাদের জন্ম মৃত্যুই ভালো দিনক্ষণ দেখে করিনি, তখন দীক্ষাটা কেন আমাদের ভালো দিনক্ষণ দেখে নিতে হবে? যে কোনো দিন, যে কোনো সময়, যখনই মানুষের মধ্যে ঐশ্বরিক চিন্তার আবির্ভাব ঘটবে, যখনই ঈশ্বরের প্রতি বিশ্বাস ঘটবে, যখন মানুষ নাস্তিক থেকে আস্তিকে পরিণত হবে, তখনই তার দীক্ষা নেওয়ার উপযুক্ত সময়। তাই দীক্ষা নেওয়ার জন্য পাঁজিপুঁথি বা দিনক্ষণ দেখার কোনো প্রয়োজন নেই। মনের মধ্যে ঈশ্বর চেতনা যদি জাগ্রত হয়, তখনই সে দীক্ষা নিতে পারে। এর জন্য কোনো নির্দিষ্ট বয়সেরও দরকার হয়। আমাদের সকলের মনেই একটা প্রশ্ন থাকে, আমরা দীক্ষা কখন নেব? এটা এখন আমাদের অল্প বয়স, হেসে খেলে মজা করে ঘোরার বয়স। এখন থেকে আমরা ঠাকুরকে ডাকবো কেন? যখন আমাদের বয়স হবে, যখন আমাদের কোনো কাজকর্ম থাকবে না, তখন আমরা শুধু বসে বসে নির্ভাবনায়, নির্দ্বিধায় বসে বসে ঠাকুরের সেবা করব, ঠাকুরের ধ্যান করব। কিন্তু যারা এই ধরনের ভাবনা চিন্তা পোষণ করে আছেন, তাদের জন্য বলছি, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ধরনের রোগ জ্বালায় আমরা পরিপূর্ণ হয়ে উঠি। সেই সময় ঠাকুরকে ডাকা তো দূরের কথা, আমরা আমাদের হাঁটুর ব্যথা, পিঠের ব্যথা, কোমরের ব্যথা, হাতের ব্যথা, কাঁধের ব্যথা নিয়ে এত ব্যস্ত হয়ে থাকি যে পা মুড়ে বসে ঠাকুরকে ডাকার মতন ক্ষমতা তখন আমাদের থাকে না। শুধু তাই নয়, তাই নির্দিষ্ট সময় থাকতে যদি আমরা দীক্ষা নিতে পারি, নির্দিষ্ট সময় থাকতে যদি আমরা ঠাকুরকে ডাকতে পারি, তাহলে হয়তো আমাদের এই ঠাকুরকে ডাকার ইচ্ছা বা বাসনা কিছুটা হলেও পূর্ণ হবে। তাই ঠাকুর বলেছেন, দীক্ষা নেবার কোনো নির্দিষ্ট বয়স নেই। নির্দিষ্ট বয়স থেকে দীক্ষা নেওয়ার কোনো প্রশ্নই নেই। যে কোনো মানুষ যে কোনো বয়সে, এমনকি শিশুরাও 8 বছরের পর থেকে সে দীক্ষা নিতে পারে। যদি তার মনে আধ্যাত্মিক ভাব জাগ্রত হয় অথবা ঈশ্বরের প্রতি ভক্তির উদয় হয়, তখনই কিন্তু সবাই দীক্ষা নিতে পারে। সেটাই দীক্ষা নেবার আসল সময়। বর্তমানে দীক্ষার অপর একটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজেকে জানা, নিজের স্বরূপে ঈশ্বরকে উপলব্ধি করা, নিজের অহংকে ত্যাগ করা, প্রতিদিনের জীবনযাত্রায় নিজেকে সুস্থ রাখা এবং শান্তিতে থাকা, প্রত্যাশা লাভ করা, লোভ, লালসা, ঈর্ষা প্রভৃতি অহমিকা পরিত্যাগ করে নিশ্চিন্তে দিন যাপন করা, এটাই হলো প্রকৃত আধ্যাত্মবাদ। আর এটাই হওয়া উচিত দীক্ষার আসল উদ্দেশ্য। মানুষের মনে যখনই এই ধরনের আধ্যাত্মিকতা বোধ জাগ্রত হয়, তখনই কিন্তু দীক্ষা নেবার উপযুক্ত সময় বলেই পরিগণিত হয়। সেই সময়ে মানুষ অবশ্যই দীক্ষা গ্রহণ করতে পারে। তাই দীক্ষা নেবার জন্য কোনো নির্দিষ্ট বয়স লাগে না। মনকে প্রশ্ন করতে হবে, প্রথমেই মনকে প্রশ্ন করতে হবে যে তার মন দীক্ষা নেবার জন্য তৈরি কিনা। মন যদি তৈরি থাকে, যে কোনো সময়, যে কোনো বয়সেই দীক্ষা গ্রহণ করা যেতে পারে।
নমস্কার সকলকে। এই ধরনের ঠাকুরের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং এই কথাগুলো যদি ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে এগুলোকে শেয়ার করুন এবং লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। জয় গুরু সবাইকে।